আজকে আমার শেষ এক্সাম, আজকে এক্সামটা সবাই মিললাম শুনতে গিয়া একটু মজা মজা করতে লেট হয়ে গেছে। পরে সজীবে ও আমার ফ্রেন্ড ওকে কি এত যদি একলা যাবি কিভাবে তোকে বাসাম বাসা একসাথেই যাওয়া যায়, তোর আমি নামাই দিই বলে। পরে আমরা গাড়ি বাড়িটা দিয়ে গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরে ও দাঁড়াইছে তোমরা কই যাইতেছো। পরে আমরা সব কিছু ভাইঙ্গে কইছি। পরে ওর কথাটা শুনে রাস্তায় আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে। দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মাসে তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা হইলো? কমপক্ষে 10 জন হইব। আমার বোন প্রথমে আমার বোন কাকে ফোন দিয়ে টাকা বাজাতে 10,000 টাকা। আমি বললাম যে আমার বাবা নাই, আমি কইতে এত টাকা আনবো। বলে কয়েকটি তাহলে তোর বোন দিতে। আমি পরে বোন দিয়া দিয়া কই কেমন চাই দে। বলে তারা ওরা চাললো না, এত খারাপ কোচ করতেছে, তাও লোক দেখছে, অনেক অফিস ছিল, অফিসের লোকগুলা দেখছে, তাও কিছু বললো না। মানে হইতেছে ওর সাথে আমি মানে আরে অনেকবার দেখা হয়েছে। পরে এগুলো আমার ফ্যামিলি জানছে, আমার হাজবেন্ড তারা জানছে। পরে এগুলা নিয়ে কথা কাটাকাটি হয়ে পরে আরেকবার হচ্ছে ও বলছে তা তোর যদি এত ঝামেলা তুই তোর ফ্রেন্ডের বাসায় থাক, পরে আমি জব টপ করলে পরে আমি তোর নিয়ে আসবো মনে। পরে একবার আসছিলাম, পরে আমার জামাই অনেক কান্নাকাটি হয়ে পরে আমার নিয়েছিল। পরে আমি আর সাথে কন্ট্যাক্ট করি না, পরে ও আবার আমার সাথে কন্ট্যাক্ট করছে। পরে আবার এই যে এখন আসছিলাম 1 মাস আগে। সজীব আমি বলতেছি যে তুই এভাবে বলবি, হ্যাঁ আর বিষয়টা এত গাড়াইবো না, তাহলে এত কিছু হইব না। তুই আমি যদি ফ্রেন্ড বলি তাহলে মানে যে আমাদের সাথে যেটা হয়েছে তাইলে ওটা মানে মানে মামলাতে যাবো না। পরে আমি এই জন্য এগুলা বলছি। 3 জনের ব্যাপারটা আর একজনের ব্যাপারটা কেন হলো? ও আমার বলছে বেশি বলবি, বেশি না বললে নাকি যে কি জানি পাবলিক না তো প্রশাসন এটা গ্রাহ্য করবো না। এটা কে শিখে দিছে? এই সজীব এগুলা বলছে। আসলে ভিকটিমের ভাষ্য মতে সে সিঙ্গেল একজন লোক তাকে মানে ভয়ভীতি দেখিয়ে তার সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেছে, সে ধরনের আমাদের কাছে ইনফরমেশন দিয়েছে। কিন্তু আমরা লোকালি এখানে মানে ফিজিক্যাল এক্সামিনেশন করে তার কোনো ইনজুরি মার্ক পাইনি, এবং প্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে আমরা ভ্যাজাইনাল সোয়াব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম পাইনি। কিন্তু যেহেতু পেশেন্ট মাল্টিপ্যারাস এবং তার 2টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে এবং অনেকদিন সে একটা বৈবাহিক সম্পর্কে আছে, সেক্ষেত্রে এবং পেশেন্ট যেহেতু সে নিজে প্রতিহত করার কোনো ব্যবস্থাই নেয়নি, সে প্রতিহত মানে সে রেজিস্ট করেনি ভিকটিম অ্যাকিউজডকে, তো সেক্ষেত্রে তখন ইনজুরি নোট কিন্তু নাও থাকতে পারে। তো এই একটা ব্যাপারে আমরা এখনো এই একটা ব্যাপারের কারণে আমরা ফাইনালি করতে পারিনি যে আসলে সে রেপ হয়েছে কি হয়নি। সেজন্য আমরা ফার্দার ডিএনএ রিপোর্টের জন্য এবং সার্কামফারেন্সিয়াল যে এভিডেন্স এগুলোর উপরে পেন্ডিং আছে। আমরা ফাইনাল ডিএনএ রিপোর্টটা আসলে তখন আমরা ফাইনাল অপিনিয়নটা দিতে পারবো রেপ হয়েছিল কি হয়নি।